হ্যালো বন্ধুরা, আমরা আজকে চতুর্থ শ্রেণীর বাংলা পড়ব। বাংলাদেশের প্রকৃতি পাঠ 1। ষড়ঋতুর দেশ বাংলাদেশ। প্রতি 2 মাসে হয় এক ঋতু, যেমন বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস দুইটি হলো গ্রীষ্মকাল, এরপর আষাঢ় শ্রাবণ মিলে বর্ষাকাল, এভাবে ভাদ্র আশ্বিন হচ্ছে শরৎকাল, তারপরে কার্তিক ও অগ্রহায়ণ মাস দুটি মিলে হেমন্তকাল, পৌষ আর মাঘ মাস হলো শীতকাল, ফাল্গুন ও চৈত্র মাস দুটি বসন্তকাল। এরকম 6টি ঋতুই প্রত্যেক বছর আসা যাওয়া করে পৃথিবীর সব দেশে, কিন্তু 2 মাসে এক ঋতু হয় না। অনেক দেশে 2টি কি 3টি ঋতু দেখা যায়, খুব বেশি হলে 4টি ঋতু। আমাদের প্রতিটি ঋতুতে প্রকৃতির নতুন নতুন সাজ রয়েছে, এক এক সাজে তাকে নতুন মনে হয়, তার চেনা চেহারা বদলে যায়। প্রথমে গ্রীষ্মের কথায় ধরা যাক। গ্রীষ্মে কি প্রচণ্ড গরম, রৌদ্রের অসহ্য তাপ। দুপুরে যদি বের হতেই হয়, তখন মাথার উপরে ছাতা ধরে লোকে হাঁটে। গরম যতই হোক, গ্রীষ্মকে কিন্তু মধু মাস বলা হয়। এ সময় মধুর মতো মিষ্টি নানা ফল পাওয়া যায়। আম, জাম, কাঁঠাল, আনারস ও লিচু গ্রীষ্মকালের ফল। গ্রীষ্মের পর আসে বর্ষা। বর্ষার আবার একেবারে অন্য চেহারা। আকাশ তখন কালো ঘন মেঘে ছেয়ে যায়। বৃষ্টি তো পড়ছে, কখনো বড় বড় ফোঁটায়, তবে ধীরে ধীরে, কখনো হুড়মুড় করে, কখনো পড়ছে ঝিরঝির করে, খুব হালকা। এ ধরনের বৃষ্টি একটা নাম আছে, একে বলা হয় ইলশেগুড়ি। আর বড় বড় ফোঁটায় প্রচুর বৃষ্টির নাম মুষলধারে বৃষ্টি। কখনো আবার পরে ঝমঝম বৃষ্টি, তখন নদীতে ঢল নামে। বর্ষায় ফোটে কদম, কেয়া আরও নানা ফুল। বর্ষার পর আসে শরৎ। শরৎ এলেই আবার সব পাল্টে যায়। শরৎকালে আকাশে সাদা মেঘ পেঁজা তুলোর মতো ভেসে বেড়ায়, আকাশ হয়ে ওঠে ঘন নীল। এ সময় ফোটে শিউলি ফুল, নদীর পার সাদা কাশ ফুলে ভরে যায়। শরতের পর পাকা ধানের শীষ নিয়ে আসে হেমন্ত, শুরু হয় ধান কাটা। এ সময় কৃষকের ঘর সোনালি ফসলে ভরে যায়। নবান্নের উৎসব ঘরে ঘরে আনন্দ নিয়ে আসে। হেমন্তের শেষের দিকে শীতের আগমন টের পাওয়া যায়। তখন ভোরবেলা একটু একটু শীত লাগে। এ সময় উত্তরে হাওয়া বয়, উত্তর দিক থেকে আসা হাওয়া খুব ঠান্ডা। লেপ কাঁথা গায়ে দিয়ে ঘুমোতে হয়। দিনের বেলায়ও গরম কাপড় পরতে হয়। শীতে খেজুরের রস দিয়ে তৈরি হয় নানা পিঠাপুলি। গ্রামে পিঠা পায়েস তৈরির ধুম পড়ে যায়। যেই শেষ হলো এ ঋতু, অমনি শুরু হলো বসন্তকাল। এই সময় সুরে সুন্দর বাতাস বয়। বসন্তের ডাক দক্ষিণা হাওয়ায় মন ভরে যায়। বসন্তে কোকিল ডাকে, কোকিলের ডাক বড়ই মিষ্টি। গাছে গাছে জেগে ওঠে নতুন সবুজ পাতা, নানা রঙের ফুলে ভরে যায় গাছ। বাংলাদেশে এই 6টি ঋতু এভাবে আসা যায়। ষড়ঋতুর এত বিচিত্র সুন্দর রূপ পৃথিবীর আর কোথাও নেই। এখন আমরা অনুশীলনী পড়ব। 1. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি এবং শব্দ দিয়ে বাক্য তৈরি করি। ইলশেগুড়ি মানে হালকা ঝিরঝিরে বৃষ্টি। মুষলধারে যখন বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়ে। পেঁজা তুলা ধুনে বা টেনে আঁশ বের করা। ষড়ঋতু হলো 6টি ঋতু। বর্ষাকাল, বৃষ্টির সময় বা কাল। অসহ্য মানে যা সহ্য করা যায় না বা সওয়া যায় না। গ্রীষ্ম মানে গরম, তাপ মানে গরম, পার, কিনারা, বিচিত্র, নানা রকমের। বাংলাদেশে বছরে কয়টি ঋতু আসে যায়? বাংলাদেশে বছরে 6টি ঋতু আসে যায়। বছরের 12 মাসের নাম বলি ও লিখি। বছরের 12 মাসের নাম হলো শীত, গ্রীষ্ম, বর্ষা, শীত, হেমন্ত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। কোন কোন মাস নিয়ে কোন ঋতু হয় বলি ও লিখি। আমরা এটা পাঠ থেকে খুঁজে বের করে লিখতে পারি। আমার দেখা বর্ষা ও শীত ঋতুর তুলনা করি। আমরা উপর থেকে পাঠটিকে আমরা এই প্রশ্নের উত্তরগুলো দেখে ফেলতে পারবো। আমাদের দেশ দেশ, ষড়ঋতুর দেশ। এখানে পাশে শব্দ আছে, ষড়ঋতুর দেশ। গ্রীষ্মকে বলা হয় মধুমাস, পাশে মধুমাস আছে, মধুমাসটা এখানে দিব। বর্ষায় ফোটে নানা ফুল,
এখানে দেওয়া আছে কদমকে আরও নানা ফুল, এখানে এইটা বসে পড়বে কদমকে আরও নানা ফুল। হেমন্ত ঢ্যাস ঋতু, হেমন্ত সোলানি ধানের ঋতু, শীতকালে ঢ্যাস হাওয়া বয় উত্তরে। এই যাওয়ার সাথে হবে আশা, এখানে এটা বিপরীত শব্দ। খেজুরের রস হবে বসন্তকাল, ফুরফুরে বাতাস, পিঠা পুলি, গ্রীষ্ম প্রচণ্ড গরম। এভাবে আমাদের শব্দের মিনিং বা শব্দের অর্থ দিয়ে শব্দের অর্থ দিয়ে মেলাতে হবে। 5 নম্বরে আসে নিচের ছকের খালি করে বৈশিষ্ট্য অনুযায়ী ঋতুর নাম লিখি। আকাশ তখন কালো ঘন মেঘে ছেয়ে যায়, এখানে লিখব বর্ষাকাল। নদীর পাড় সাদা কাশ ফুলে ভরে যায়, এটা আমরা উপর থেকে দেখে নিব। শরৎকালে এখানে হবে শরৎকালে নদীর পাড় সাদা কাশ ফুলে ভরে যায়, রৌদ্রের অসহ্য তাপ, এটা হবে গ্রীষ্মকাল। এই ঋতুতে খেজুরের এটা হবে শীতকাল। তো এই সময় রৌদ্রে এটা হবে শরৎকাল, না শরৎ না, এটা হেমন্তকাল হবে। গাছে গাছে জেগে ওঠে নতুন সবুজ পাতা, এটা হবে বসন্তকাল। 6 নিচের বাক্যটি পড়ো এবং বিশেষ্য বিশেষ্য পদ জেনে নিই। কোকিলের ডাক মিষ্টি। ব্যক্তি বস্তু সময় বা স্থানের নাম হলেই তা বিশেষ্য। উপরের বাক্যটি কোকিল বিশেষ্য পদ, কিন্তু কোকিলের ডাক কেমন মিষ্টি, এটি বিশেষণ পদ। যে পদ বিশেষ্য পদের কোনো গুণ বা চরিত্র প্রকাশ করে সেটি বিশেষণ। এখানে বিশেষণ পদ হচ্ছে মিষ্টি। এবার নিচের বাক্যগুলো পড়ি। বিশেষ্য পদগুলো গোল চিহ্ন দিয়ে, বিশেষণ পদগুলো নিচে দাগ দিয়ে চিহ্নিত করি। আকাশ তখন হাড় কাঁপানো শীত, এখানে শীতটার নিচে এটা বিশেষ্য, তাই আমরা এখানে আন্ডারলাইন করে দেব। আর হাড় হচ্ছে এখানে বিশেষণ পদ, বিশেষ্য পদ, তাই এটা আমরা গোল করে দিব। আর বিশেষণ পদটা আমরা আন্ডারলাইন করে দিব। এভাবে আকাশ হয়ে ওঠে ঘন নীল, এখানে আমরা নীলে বিশেষ্য পদ গোল, আমরা বিশেষণ পদ, এটা বিশেষণ পদ, তাই আমরা এখানে দিয়ে দিব আন্ডারলাইন করে দিব। ফুরফুরে সুন্দর বাতাস বয়, ফুরফুরে আর নিচে আমরা আন্ডারলাইন করব এবং বাতাসের নিচে আমরা গোল করব। কোকিলের ডাক বড়ই মিষ্টি, এটা আমরা উপরের বাক্যটি থেকে জানতে পারছি। কোকিলের ডাক বড়ই মিষ্টি, তাই এখানে মিষ্টি হচ্ছে বিশেষণ পদ আর কোকিল হচ্ছে বিশেষ্য। বাই বাই।